সুপ্রিয় দর্শকবিন্দু, প্রীতির ডায়েরি ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন প্রতিবেদনে আপনাদের স্বাগত। শুভ সকাল। 200 বছরের ইংরেজ শাসন থেকে দেশকে মুক্ত করার জন্য আমাদের বাংলা তথা সমগ্র দেশ জুড়ে যে সংগ্রাম, যে আন্দোলনের ইতিহাস রচিত হয়েছিল তা স্মরণ করে সমস্ত বীর বিপ্লবী ও স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা ও প্রণাম জানাই। সেই সঙ্গে ৭৯তম স্বাধীনতা দিবসের পূর্ণ লগ্নে দাঁড়িয়ে আজও যে সমস্ত বীর জওয়ানেরা আমাদের মাতৃভূমিকে সুরক্ষা প্রদানে নিজেদের কর্তব্যে অনড়, তাদের চরণে নতমস্তকে প্রণাম জানাই। এরপর প্রণাম জানাই আমার শ্রদ্ধেয় শিক্ষক, শিক্ষিকা ও অতিথিবৃন্দদের। তারপর আমার সহপাঠী ভাই বোনেদের জানাই স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। একটি একটি করে ৭৮টি বছর পেরিয়ে ৭৯তম স্বাধীনতা দিবসে পৌঁছে গেল আমাদের দেশ ভারতবর্ষ। শত শত বীর বিপ্লবী তাদের আত্মবলিদান দিয়ে দেশমাতাকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করে। তাই কবি মোহিনী চৌধুরী লেখেন, মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। দেশমাতাকে ব্রিটিশের অত্যাচার থেকে মুক্ত করতে বিভিন্ন ধর্মের মানুষ একত্রিত হয়ে ঝাঁপিয়ে পড়ে স্বাধীনতার মৃত্যুযজ্ঞে। ভারত মাতার প্রবীণ ও নবীন সন্তানদের অদম্য জেদ, ত্যাগ আর রক্তের বিনিময়ে এসেছে আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা। তাই কবি কাজী নজরুল ইসলাম লেখেন, শহীদ যারা বীর পুরুষের জয়ের মাঝে, সব রক্তে রক্তে লুকিয়ে আছে দেশের এই গৌরব। ১৯৪৭ সালের ১৫ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়, কিন্তু ইংরেজ সরকার তার কূটনৈতিক বুদ্ধির দ্বারা অখণ্ড ভারতবর্ষকে ধর্মের ভিত্তিতে দ্বিখণ্ডিত করে দেয়। একটি দেশ দুটি ভাগে বিভক্ত হয়ে যায়। পাকিস্তান ও ভারতবর্ষ নামক দুটি স্বাধীন দেশ হিসাবে পৃথিবীর মানচিত্রে আত্মপ্রকাশ করে। তাই সেদিন ভারতবর্ষ স্বাধীন হয়েছিল ঠিকই, কিন্তু স্বাধীনতার বুকে কাটা হয়ে বেঁধে রইল দেশভাগের যন্ত্রণা। তবে সেই যন্ত্রণাকে বুকে নিয়ে পণ্ডিত জওহরলাল নেহরুর নেতৃত্বে যে স্বাধীন ভারতবর্ষের পথ চলা শুরু হলো, তারই আলোকে প্রতি বছর 15ই আগস্ট প্রতিটি ভারতবাসীর জীবনে হয়ে রইল এক গৌরবময় ও পবিত্রতম দিন। আজকের এই আনন্দমুখর দিনে ভারতবর্ষের প্রতিটি প্রান্তে, স্কুলে, কলেজে, অফিসে, আদালতে, পাড়ার ক্লাবে সর্বত্রই ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলিত হয়। সমগ্র ভারতবাসী জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যথাযথ মর্যাদা ও শ্রদ্ধার সাথে এই দিনটি পালন করে। সারা দিন জুড়ে আকাশ বাতাস মুখরিত হয় দেশাত্মবোধক গানে। তবে শুধুমাত্র বছরের এই একটি দিন পতাকা উত্তোলন করলেই দেশের প্রতি দায়বদ্ধতা ফুরিয়ে যায় না। আমাদের ভুলে গেলে চলবে না, এই দেশ নেতাজির দেশ, এই দেশ ক্ষুদিরামের দেশ, এই দেশ মহাত্মা গান্ধীর দেশ, এই দেশ ভগৎ সিংয়ের দেশ, এই দেশ মাতঙ্গিনী হাজরা লক্ষ্মীবাইয়ের দেশ, এই দেশ বিনয় বাদল দীনেশদের দেশ। তাই আজ এই সন্ধিক্ষণে জাতীয় পতাকার নিচে দাঁড়িয়ে আমাদের শপথ নিতে হবে এক শক্তিশালী দেশ গড়ে তোলার, যেখানে থাকবে না ধর্মের হানাহানি, স্বার্থপরতা, ধর্ষণের মতো নোংরা মানসিকতা। আজকের এই শুভ দিনে চলুন আমরা সকলে মিলে বলি, এ দেশ আমার, মুক্ত এখন মুক্তির স্বাদ পাই, সবে মিলে গড়ব এ দেশ, চলুন হাত মেলাই। একজন ভারতবাসী হিসাবে আমি গর্বিত, কারণ একই সময়ে অখণ্ড ভারত ভেঙে ভারত পাকিস্তান তৈরি হলেও আমাদের দেশ ভারতবর্ষ চাঁদে পৌঁছে গেল, আর পাকিস্তান হয়ে গেল জঙ্গিদের আঁতুড়ঘর। তাই দেশ মাতৃকার চরণে প্রণাম জানিয়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয় যে বীর শহীদের রক্ত হতে দেব না কো ব্যর্থ। আমাদের শক্তির বলেই ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। জয় হিন্দ, বন্দে মাতরম। সুপ্রিয় দর্শক, আজকের প্রতিবেদনটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে তোমার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানিয়ে দিও।